হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে দেখতে পাচ্ছ, থালা ভর্তি তিলকুট, গুড়বাদাম, বাদাম, মুড়ির নাড়ু, চিড়ে, তিল, আরও কত কী, সাথে আবার আগুন। হ্যাঁ, চলেছে লড়ি। ভিডিওটি মকর সংক্রান্তির দিনে। আমাদের মকর সংক্রান্তিতে বাঙালিদের মধ্যে যেমন পিঠে খাওয়া, মকর স্নানের একটি নিয়ম আছে, অবাঙালিদের মধ্যে অনেকেরই আবার লড়ি আছে। আমি পানাগড়ে যেখানে থাকি, যারা আমাদের ওনার আন্টিরা, তারা ক্ষত্রিয় পাঞ্জাবি, তাই তাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন লড়ি হয়েছিল। সেখানে আমরাও ছিলাম উপস্থিত। আর এখানে আমার কন্যাকে দেখো, সে তো আন্টির কোলে বসে খুব এনজয় করছিল, আগুনও পোহাচ্ছিল। নতুন নিয়ম, আমরাও এনজয় করেছি বটে। শীতের দিনে কনকনে ঠান্ডায় আগুন পোহাতে কার না ভালো লাগে বলো তো? আমাদের পানাগড়ে খুব বেশি ঠান্ডা পড়ে, আবার গরমটাও ভীষণ পড়ে। অনেকেরই হয়তো এটা জানা আছে, পানাগড়ের অবস্থানের জন্যই এরকম তাপমাত্রা হয় এখানে। তো আমাদের বেশ ভালো লাগছিল। আর এই থালার মধ্যে যা কিছু আছে সবই আর কি অল্প অল্প করে নিয়ে এই আগুনের মধ্যে দেওয়া হয়। এটা একটা নিয়ম। তারপর তাকে প্রণামও করা হয়। অনেকের মধ্যে আবার লড়ির গানেরও প্রচলন আছে। তো আমাদের বেশ ভালো লাগছিল। আমি এখানে আছি অনেক দিন, কিন্তু আন্টির বাড়িতে আমার লড়ি দেখা এই প্রথম। ওদিকে মাম্মা মামাকে কিছুতেই ভয়েস ওভার দিতে দেবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, বিগত বছরগুলিতে ঠিক কোনো না কোনো কারণে লড়ির সময় আমার এখানে থাকা হয়নি, তাই আমার কিন্তু এটাই প্রথম। বেশ লাগছিল, নতুন কালচার, নতুন নিয়ম দেখতে, বুঝতে আমার বেশ লাগে। তো দেখো, সবাই একটু একটু করে আগুনের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেল। আর তাহলে আমার মাম্মামি বা কেন বাদ থাকে? ও তো দেবে না, তাই তার বাবা আপ্রাণ চেষ্টা করছে তার এই ছোট্ট মতো হাতটার মধ্যে সমস্ত কিছু একটু একটু করে আটকে দেবার, পরে সেগুলিকে আগুনে দেবার। আবার থালার মধ্যে যা যা আছে, যেমন তিলকুট, গুড়বাদাম, মুড়ির নাড়ু, সবই আর কি চিড়ে, সেগুলো খেতেও হয় একটু একটু করে। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প চলছিল। তো আমার মাম্মাম কেন বাদ থাকে? ও তো আগুনে দিয়েছে, তাই ওকেও একটু খেতে হবে। তাই তার বাবা আর কি ওকে একটু খাইয়ে দিল। ও তো বাচ্চা মানুষ, এখনও অত কিছু খেতে শেখেনি, ওই আর কি ওকে একটু ঠেকিয়ে দেওয়া। তারপর দেখো, আগুন পোহাচ্ছিলাম, সবাই মিলে গল্পগুজব করছিলাম। মকর সংক্রান্তির দিন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মাম্মামকেও আগুনের তাপের সামনাসামনি আমরা রেখেছিলাম, যাতে ওর ঠান্ডা না লাগে, কারণ সেও তো আবার আমাদের সাথে অনেকক্ষণ বাইরে আছে না। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। টাটা।